জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়, ও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। আর আপনার এক উম্মত ওই পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে মাপ চাইতেছে, সে কান্না করতেছে। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে ডাক দিলেন, বললেন সালাবা ওই পাহাড়ে আছে, সালাবা ওই পাহাড়ে আছে, সালাবাকে নিয়ে আসো। এখন যখন সালাবাকে আনার জন্য গেলেন, ওই পাহাড়ের নিকটবর্তী হওয়ার সাথে সাথে একজন রাখাল সে আসলো, তার নাম সালাবা ইবনে জফফা। সে আসলো, সে আয়েশা বলতেছে আপনারা কাকে খোঁজেন? বলে আমি এমন একজন ব্যক্তি খুঁজতেছি। তার বর্ণনা দেওয়ার পরে বললেন, হ্যাঁ ওই পাহাড়ে একজন ব্যক্তি আছে, দীর্ঘ 40 দিন যাবৎ সে আল্লাহর কাছে মাপ চাইতেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সে রাত্রে হইলে আমাদের কাছে আসে। যখন রাত্র হইল, সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে সালাবা আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, তুমি চলো, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তোমাকে ডাকছেন। সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হে আমার ভাই, আপনি এমন সময় আমাকে নিয়ে যাবেন যে সময় বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নামাজের মধ্যে থাকেন। সালাবা ইবনে আব্দুর রহমানকে নিয়ে ওমর ফারুক এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তখন মসজিদে নববীতে নামাজ চলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুর কোরআন তেলাওয়াত শোনার পরে সালাবা ইবনে আব্দুর রহমান সে বেহুশ হয়ে গেল। আর বেহুশ হয়ে যাওয়ার পরে যখন নামাজ শেষ হইল, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন আয়েশার এরকম ভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে তার হুঁশ ফিরে গেল। এখন সালবা আনসারী সে বলতেছে, ইয়া নবী, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে, বলে এই গুনাহের কারণে আজকে আমি শান্তি পাইতেছি না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, তাহলে কোরআনের আয়াত কি হলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের কি হবে? তুমি যে এত গুনাহের কারণে তুমি যে এত অনুতপ্ত, এত ভয় পাইতেছ, তা আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন। এখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে সালাবা ইবনে আব্দুর রহমান, তুমি শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি গুনাহ করতে করতে সারা দুনিয়া ভরে ফেলো, সারা দুনিয়া ভরা গুনাহ নিয়ে যদি আমি রব্বুল আলামিনের সামনে হাজির হও, আর আমি আল্লাহ সারা দুনিয়া ভরা ক্ষমা নিয়ে আমি বান্দা তোমার সামনে হাজির হয়ে যাব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তোমরা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা করো, যেমন ভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, তোমাদের পিছনে কোনো গুনাহ খাতে থাকবে না, একবার নিষ্পাপ হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে এবং ওই সমস্ত গুনাহগার উত্তম যারা গুনাহ করার পরে তওবা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যেভাবে যদি আমার কাছে মাফ চাও, আমি রহমান রহিম আমার রহমতের সাগর দিয়ে তোমাদেরকে মাফ করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন। এই সূরা দুখান এই জন্য নামকরণ করা হয়েছে, কারণ এর ভিতরে কি আছে? এই দুখান শব্দটা আছে। এটাকে তাফসীরের পরিভাষায় বলে অংশ বিশেষ নামকরণ। অংশ বিশেষ নামকরণ প্রত্যেকটা সূরা, একমাত্র সূরা ইখলাস, সূরা ফাতিহা ব্যতীত সকল সূরার মধ্যেই এই সূরার অংশ হিসেবেই তার ওই সূরার নামকরণ করা হয়েছে।
এখন এই সূরার মধ্যে যে আয়াতটা আছে ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অচিরেই এমন একটা দিন আসবে যেদিন তোমাদের এই আকাশটা ধোঁয়ায় পরিবেষ্টিত হয়ে যাবে। দুখন শব্দের অর্থ হলো ধোঁয়া বা ধূম্র, অর্থাৎ কিয়ামতের আগে পুরো আসমান ধোঁয়ায় কি হয়ে যাবে? পরিবেষ্টিত হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই কথার সত্যতা প্রকাশ পায়। হযরত হুযায়ফা ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি বর্ণনা করেন যে আমরা একদা কিছু মানুষ বসাচ্ছিলাম, আমরা বৈশা কিয়ামতের আলোচনা করতেছিলাম। ইতোমধ্যে আমাদের আলোচনা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে দৃষ্টিপাত করলেন এবং বলতেছেন, শোনো, ওই পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, কিয়ামত সংঘটিত হবে না যেই পর্যন্ত 10টা আলামত প্রকাশ না পাবে। কয়টা আলামত? 10টা আলামত। কি কি? 1 নাম্বার, যতদিন পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উদিত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তাহলে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে কি হবে? উদিত হবে। এখন পূর্ব দিকে উদিত হয়, কিন্তু কিয়ামত যেদিন হবে সেদিন পূর্ব কোথা থেকে আসবে? পশ্চিম দিক থেকে উঠবে। এরপরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যে যতদিন পর্যন্ত দুখান অর্থাৎ এই ধোঁয়া আকাশকে পরিবেষ্টিত না করবে ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। 3 নম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন যতদিন পর্যন্ত ইয়াজুজ মাজুজ একটা জাতি এরা দুনিয়াতে আসবে, এরা এসে পুরা দুনিয়ার মধ্যে ফিতনা ছড়ায় ফেলবে, জুলুম নির্যাতন তারা ছড়ায় ফেলবে, চুরি ডাকাতি হানাহানি মারামারি খুনাখুনি এগুলো তারা করবে। এই ইয়াজুজ মাজুজ যতদিন না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপরে দাব্বাতুল আরদ একটা প্রাণী, এটা জমিন থেকে বাইর হবে অথবা কোনো পাহাড় ফেটে বাইর হবে। দাব্বাতুল আরদ, এই দাব্বাতুল আরদ সে বাইরে হবে আর মানুষের সাথে কথা বলবে, যার যার ভাষায় তার সাথে ওই ভাষায় কথা বলবে। যতদিন পর্যন্ত দাব্বাতুল আরদ বাইরে না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এবং যতদিন পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ না করবেন, এই জমিনে না আসবেন, আমরা সকলে জানি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার জাতির হাত থেকে ওনাকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা উঠাই নিয়ে গেছেন। উনি আসমানে আসেন, আল্লাহর হুকুমে আবার জমিনে অবতরণ করবেন এবং ওই মিথ্যাবাদী দাজ্জালকে হত্যা করবেন। তাহলে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যতদিন না আসবেন ততদিন কিয়ামত সংঘটিত হবে না। এবং এই যে মিথ্যাবাদী কাজ্জাব মুসলমানের ঈমান হরণকারী, সারা বিশ্বের মধ্যে জুলুম নির্যাতনকারী, সারা বিশ্বের মধ্যে ফিতনা সয়লাভকারী, আমার আপনার ঈমান বিধ্বংসী ওই মিথ্যাবাদী দাজ্জাল যতদিন পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পূর্ব দিকে যতদিন ভূমিধস না হবে ততদিন কিয়ামত হবে না, পশ্চিম দিকে ভূমিধস যতদিন না হবে ততদিন কিয়ামত হবে না, এবং আরবের মধ্যে যতদিন পর্যন্ত ভূমিধস না হবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এবং 10 নম্বরে আদম থেকে একটা অগ্নিকুণ্ড বাইর হবে, এই অগ্নিকুণ্ড মানুষের পিছনে মানুষকে তাড়াইতে থাকবে আর মানুষ তার থেকে ভাগার জন্য দৌড়াইতে থাকবে। মানুষ যেখানেই
রাত্রি হয়ে যাবে, ঘুমানোর জন্য অবস্থান নেবে, ওই অগ্নিকুণ্ড থেমে যাবে। এবার দিনের বেলা মানুষ ক্লান্ত হইয়া পরিশ্রান্ত হইয়া যখন এরকম ভাবে বিশ্রামের জন্য যাবে, তখন ওই অগ্নিকুণ্ড থেমে যাবে। এই 10টা আলামত যতদিন পর্যন্ত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই সূরা দুখানের মধ্যে এই আলোচনাগুলা তাফসীরবিদরা করছেন। সম্মানিত হাজিরিন, এটা শাবান মাস চলতেছে। কি বলেন? কি মাস? শাবান মাস। শাবান মাস আর কিছুদিন পরে মাহে রমজান। কি বলেন? তো শাবান এটা বরকতময় একটা মাস। মধ্যে আসছে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস আর রমজান আল্লাহর মাস। এই শাবান আসলে বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উনি এত বেশি আমল করতেন, মনে হইতো যে মাহে রমজান চলে আসছে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে শাবান আসলে আপনি এত বেশি আমল কেন করেন? সারা রাত নামাজ পড়তেছেন, দিনে সারা দিন রোজা রাখতেছেন, কোনোদিন গ্যাপ দেন না, ঘটনাটা কি? বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন উত্তর দেন, হে আয়েশা, এই মাহে শাবানের মধ্যে একটা রাত্র আছে যেটাকে বলা হয় লাইলাতুল বরাত। এই লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী 1 বছর কে বাঁচবে কে মারা যাবে এটা সিদ্ধান্ত করেন। মালাকুল মউতের হাতে মৃত্যুর পরোয়ানা দেওয়া হয়। তো আমি চাই আমার মউতরা যখন লেখা হয় তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। আমার মৃত্যুর পরোয়ানা যখন লেখা হয় তখন যেন আমি ইবাদতের মধ্যে লিপ্ত থাকি। তো এই মাহে রমজান আসলে আল্লাহ রাসূল, এই মাহে শাবান আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বন্দেগী করতেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নামা সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমজান খায়রুন কাসীর ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদু যুনুব। শাবান মাসের নাম এই জন্য শাবান রাখা হয়েছে, এই মাসে মাহে রমজানের জন্য বেশি বেশি নেকি প্রকাশ পায়। মানুষ বেশি বেশি নেকির কাজ করে, নেকের কাজ করে, সৎ কাজ করে, এই জন্য শাবান নাম রাখা হয়েছে। আর মাহে রমজান এই জন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়ারমিদু যুনুব। বান্দার গুনাহ খাতা মাহে রমজান কি করে? জ্বালায়া পোড়ায়া একবারে ভস্ম করে দেয়। মাহে রমজান আসলে বান্দা বান্দির কোনো গুনাহ খাতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের ক্ষেত্রে সমস্ত বান্দা বান্দির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এ হলো মাহে শাবানের কিছু ফজিলত। এখন কথা হইল এই মাহে শাবান, এই মাসে আমাদের করণীয় কি? আমরা কি করব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে এই কথা বলছেন, লা ইলাহা, সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে ফরমান, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব সকল, আমি এই সুস্পষ্ট কিতাবের কসম করে বলি, শপথ করে বলি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কালামুল্লাহ, এই কুরআনুল কারীম, এই সুস্পষ্ট কিতাব আমি এমন এক রজনীতে নাজিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সেই রজনীটা হলো বরকতময় রজনী, লাইলাতুল মুবারাকাহ। বরকতময় রজনীতে আমি কুরআনুল কারীমকে নাজিল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। ওই বরকতময় রজনীটা হইল শবে বরাতের রজনী। কোন রজনী? শবে বরাতের রজনী। এই শবে বরাত এটা ফার্সি শব্দ, সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য বা মুক্তি, যে ভাগ্য রজনী বা মুক্তির রজনী, এটা হলো। আর হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাত্রিকে বলাই লাইলাতুন নিসফি মিন শাবান। আর কোরআনের ভাষায় লাইলাতুন মুবারাকাহ, যা বরকতময় রজনী। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রজনীতে কুরআনুল কারীমকে দুনিয়াতে নাজিল করবেন এই সিদ্ধান্ত নিচ্ছেন। কোন মুফাসসিরিনগণ বলেন, এই লাইলাতুল কদরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি ইহাকে নাজিল করছি লাইলাতুল কদরে, বরকতময় রজনীতে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি লাইলাতুল কদরে কুরআনুল কারীমকে নাজিল করছি দুনিয়ার আসমানে। আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওনার নবুয়তের দীর্ঘ 23 বছরে পর্যায়ক্রমে যখন যতটুকু দরকার ততটুকু আমি আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মারফতে আমার নবীর কাছে পৌঁছাইছি। তাহলে মুফাসসিরিনগণ ওনারা এই ব্যাখ্যা করছেন যে শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করার সিদ্ধান্ত নিছেন। আর লাইলাতুল কদরে লোহে মাহফুজ থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে এই কোরআনকে নাজিল করেন। এরপরে দীর্ঘ 23 বছর আল্লাহ রাসূল নবুয়তের জামানায় পর্যায়ক্রমে এই কোরআনকে আল্লাহ তাআলা কি করছেন? নাজিল করছেন। এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ওনার যেই বিষয় আদি আছে এইগুলাকে স্থির করেন যে আগামী 1টা বছর কি হবে দুনিয়াতে, কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, কার কি রিজিক হবে, এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এর রজনীতে কি করেন? নির্দিষ্ট করেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। এখন কথা হইল এই রজনীতে আমরা কি করব, আমাদের কাজ কি? হাদিসের মধ্যে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل بغروب الشمس إلى السماء الدنيا। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার উম্মতের দল, যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসে, যখন সূর্য অস্ত যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানের দিকে ওনার রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন। দুনিয়ার আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দৃষ্টি দেন। কি কোন সুতরাং এই রজনীতে আমাদের করণীয় হইল ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, সারা রাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকা। সমস্ত রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে থাকা, সারা রাত্রের মধ্যে নফল নামাজ আদায় করা, কোরআনে কারিমে তেলাওয়াত করা, জিকির আজকার করা, দোয়ার মধ্যে মশগুল থাকা। আমার জীবনে যত নামাজগুলা কাজা হয়ে গেছে, কাজা নামাজগুলা ওই রজনীতে আদায় করতে থাকা। যারা পারি সালাতুত তাসবিহের নামাজ আদায় করা, আর আল্লাহর কাছে নিজের গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করতে থাকা, অর্থাৎ সারাটা রজনী ইবাদতের মধ্যে লিপ্ত থাকা। এরপরে ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় রোজা থাকা। দিনের বেলায় রোজা থাকা, সারা রাত্রে ইবাদত করব, দিনের বেলা কি করব? রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রে ইবাদত করতেন, আর দিনের বেলা কি করতেন? রোজা রাখতেন। এই রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করছেন। কি করছেন? কবর জিয়ারত করছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে রওয়ায়াত, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একদিন আমার ঘরে আসলেন। এই রজনীতে আমার ঘরে আসলেন। এই রজনীতে আমার ঘরে থাকার পালা ছিল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসার পরে কাপড় জামা কাপড় খুলছেন, শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিছু সময় শুয়েছেন। এরপরে লেপ বা চাদর বা কম্বল শরীর থেকে সরাইয়া আবার জামা কাপড় পরে ঘর থেকে বাইরে হয়ে গেলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ঘর থেকে বাইরে হয়ে গেলেন। আমার মনে সন্দেহ হইল, ঘটনা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যান, নাকি অন্য কোনো বিবির ঘরে চলে যান? আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা দেখার জন্য আল্লাহ রাসূলের পিছনে পিছনে যাইতে থাকলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যাইতে যাইতে একেবারে জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়া ওই সমস্ত মুর্দিগান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কবরের পাশে দাঁড়াইয়া বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন দোয়ায় মগ্ন হয়ে গেলেন। যারা কবরবাসী তাদের জন্য কি আল্লাহ রাসূল দোয়া করতেছেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা দেখার পরে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি বিশ্বনবীর ঘরে আসার আগে আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে আয়েশা পৌঁছায় গেছেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ঘরে আয়েশা দেখেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাঁপাইতেছেন, ওনার শরীর ঘেমে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা তুমি এভাবে হাঁপাইতেছো কেন? ঘটনাটা কি? তুমি ঘামতেছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝে গেছেন, বলতেছেন, হে আয়েশা তুমি কি মনে করো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রতি কোনো জুলুম করব, তোমাদের প্রতি কোনো নাহক আচরণ করব? আল্লাহ রাসূল ডাক করতে পারেন না। কি করেন? আল্লাহ রাসূল হক কায়েম করার জন্য আসছেন, নাহক কাজ কিভাবে করবেন? কিন্তু আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি এটা মনে করছেন যে হয়তোবা আল্লাহ রাসূল অন্য কোনো বিবির ঘরে গেছেন, এটা উনি চিন্তা করছেন। মহিলারা স্বাভাবিক একটু এমন মনেই করে থাকে, কিন্তু আসলে ঘটনাটা তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? কবর জিয়ারতের উদ্দেশ্য গেছেন। সুতরাং এই রজনীতে আমরা কবর জিয়ারত করতে পারি, এটা আল্লাহ রাসূল করছেন। এখন কথা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম আসমানের দিকে দৃষ্টি দেন, আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দিরা, আসুনি কেউ গুনাহগার,
তোমাদের জিন্দেগির গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে তুমি মাফ চাইবা, তওবা করবা, আমি আল্লাহ তোমার পিছনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, ও আমার বান্দা বান্দিরা আসো, আমার দিকে অগ্রসর হও, আমার কাছে মাফ চাও, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আসলে কেউ এরকম যে নিজের প্রতি জুলুম করছো, গুনাহের দ্বারা জর্জরিত, সারা জীবন গুনাহ খাতা করছো, কোনো নেক কাজ করো নাই, আর নিজের এই গুনাহের প্রতি অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কেউ দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ জিন্দেগিতে অনেক ভুল করছি, অনেক গুনাহ করছি, আপনার অনেক নাফরমানি করছি, আল্লাহ আয় আল্লাহ আপনার হুকুম মানতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। যদি কেউ চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মাফ চাইতে পারে, মাফ চাইতে দেরি হবে, আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা গফুরুর রহিম। এই যে আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতে নাই, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইতে নাই। হযরতে সালাবা ইবনে আব্দুর রহমান একজন সাহাবী। হযরত সালাবা আনসারী, সালাবা ইবনে আব্দুর রহমান একজন সাহাবী, আল্লাহ রাসূলের খেদমতে নিয়োজিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাঠাইছেন যাওয়ার জন্য। এই সালাবা ইবনে আব্দুর রহমান উনি রাস্তাতে যাইতেছেন, ঘটনাক্রমে পাশে এক আনসারী মহিলা উনি গোসল করতেছেন। এই সালাবা আনসারী ওনার অসতর্কতা বশত ওনার নজরটা ওই মহিলার দিকে চলে গেছে। যখন চলে গেছে সাথে সাথে ওনার অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। আয় আল্লাহ, আমার দ্বারা কত বড় গুনাহ হয়ে গেল, কত বড় নাফরমানি হয়ে গেল। বেগানা একজন মহিলা গোসল করতেছে, তার দিকে আমার নজর চলে গেছে। আমি কত বড় পাপ করে ফেললাম, আমি কত বড় অপরাধ অন্যায় করে ফেললাম। উনি অনুতপ্ত হয়ে গেলেন, ভয়ে কম্পিত হয়ে গেলেন। চিন্তা করতেছেন, এই ঘটনা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই না যায়, আল্লাহ তাআলা যদি ওহীর মারফতে আল্লাহ রাসূলকে জানায় দেন, আমি আল্লাহ রাসূলের সাথে মুখ দেখাবো কি করে। উনি এই কথা চিন্তা কইরা উনি এই মদিনা ছাইরা, মদিনার অদূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে গিয়ে আত্মগোপন করলেন। কতদিন যাবত? 40 দিন যাবত। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সালাম দেয়, ও আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। আর আপনার এক উম্মত ওই পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে মাপ চাইতেছে, সে কান্না করতেছে। এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাই দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবীকে ডাক দিলেন, বললেন সালাবা ওই পাহাড়ে আছে, সালাবা ওই পাহাড়ে আছে, সালাবাকে নিয়ে আসো। এখন যখন সালাবাকে আনার জন্য গেলেন, ওই পাহাড়ের নিকটবর্তী হওয়ার সাথে সাথে একজন রাখাল সে আসলো, তার নাম সালাবা ইবনে জফফা। সে আসলো, সে এসে বলতেছে, আপনারা কাকে খোঁজেন?
বলে আমি এমন একজন ব্যক্তি খুঁজতেছি। তার বর্ণনা দেওয়ার পরে বললেন, হ্যাঁ, ওই পাহাড়ে একজন ব্যক্তি আছে, দীর্ঘ 40 দিন যাবৎ সে আল্লাহর কাছে মাপ চাইতেছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সে রাত্রে হইলে আমাদের কাছে আসে। যখন রাত্র হইল, সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। আসার পরে বলতেছেন, হে সালাবা আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, তুমি চলো, বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন তোমাকে ডাকছেন। সালাবা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হে আমার ভাই, আপনি এমন সময় আমাকে নিয়ে যাবেন যে সময় বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নামাজের মধ্যে থাকেন। সালাবা ইবনে আব্দুর রহমানকে নিয়ে ওমর ফারুক এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন আসলেন, তখন মসজিদে নববীতে নামাজ চলতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধুর কোরআন তেলাওয়াত শোনার পরে সালাবা ইবনে আব্দুর রহমান সে বেহুশ হয়ে গেল। আর বেহুশ হয়ে যাওয়ার পরে যখন নামাজ শেষ হইল, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এসে এরকম ভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার সাথে সাথে তার হুঁশ ফিরে গেল। এখন সালবা আনসারী সে বলতেছে, ইয়া নবী, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে, বলে এই গুনাহের কারণে আজকে আমি শান্তি পাইতেছি না। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, তাহলে কোরআনের আয়াত কি হলো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতের কি হবে? তুমি যে এত গুনাহের কারণে তুমি যে এত অনুতপ্ত, এত ভয় পাইতেছো, তা আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন। এখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, হে সালাবা ইবনে আব্দুর রহমান, তুমি শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি গুনাহ করতে করতে সারা দুনিয়া ভরে ফেলো, সারা দুনিয়া ভরা গুনাহ নিয়ে যদি আমি রব্বুল আলামিনের সামনে হাজির হও, আর আমি আল্লাহ সারা দুনিয়া ভরা ক্ষমা নিয়ে আমি বান্দা তোমার সামনে হাজির হয়ে যাব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তোমরা এমন ভাবে আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে আন্তরিকতার সাথে আল্লাহর কাছে তওবা করো, যেমন ভাবে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন। আর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন, তোমাদের পিছনে কোনো গুনাহ খাতে থাকবে না, একবার নিষ্পাপ হয়ে যাবেন। হাদিসের মধ্যে আসছে, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। ওই সমস্ত মানুষ যারা গুনাহ করে এবং ওই সমস্ত গুনাহগার উত্তম যারা গুনাহ করার পরে তওবা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এই রজনীতে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যেভাবে যদি আমার কাছে মাফ চাও, আমি রহমান রহিম, আমার রহমতের সাগরে দিয়ে তোমাদেরকে মাফ করে দিব। এই যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকে, আর আমি আপনি না খানদান নালে কমবক্ত বদবক্ত, আমাদের নসিব এতই খারাপ যে ওই রজনীতে আমরা ঘুমাই থাকি, আর আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আমরা কত দুর্ভাগা। এই জন্য এই রজনীতে আমরা কেউ ঘুমায় থাকবো না, আল্লাহর ডাকে সারা দিয়া সারা রাত্রে ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে মাপ চাইবো, অনুতপ্ত হব, আমার পিছনের গুনাহ খাতার কথা স্মরণ কইরা আল্লাহর কাছে আমরা মাপ চাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তারজিকিন ফারজিকহু, আসনি আমার কোন বান্দা বান্দি তোমরা রিজিকের অভাবে অভাবিত, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের রিজিক বাড়ায় দিব, রিজিকের মধ্যে বরকত দিয়ে দিব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আসনি গো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের বিপদ মুক্ত করে দিব। এইভাবে কইরা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন। সম্মানিত হাজিরিন, এই মাহে শাবানের এই লাইলাতুল বরাতে আমরা ইনশাআল্লাহ সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইবো। ইনশাআল্লাহ কাটাইবো তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।